শেখ হাসিনা দেশের মানুষকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে না ফিরলে দেশে সংকট দেখা দেবে। রোববার বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। অসীম আল ইমরানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিকেলে রাজধানী নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় মির্জা আব্বাস বলেন, দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে দেশের মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। বেগম খালেদা জিয়ার দেয়া গণতন্ত্রের অপব্যবহার করে আওয়ামী লীগ 17 বছর দুঃশাসন চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী দুঃশাসন ছিল গত 17 বছর। 17 বছর পরে আবার যখন আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ওই সময় আরো অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে এই দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই দলটি দেশের এবং দেশের মানুষের মঙ্গল কখনো চায় নাই। সেই দলটার কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। একই অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিলে ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর হবে তারা। দেশের মানুষ ধর্মমানা, তবে ধর্মান্ধ নয় বলে মন্তব্য করেন তিনি। এই সংকট যদি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত বর্ষিত না হয়, তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে। আমরা ফ্যাসিবাদ দেখেছি, আমরা সামরিক শাসন দেখেছি, আমরা সামরিক শাসনকে মোকাবেলা করেছি, আমরা স্বৈরাচারকে মোকাবেলা করেছি, আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করছি, কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই, যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি। বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের মন জয় করেছেন বলেই তার জন্য সব ধর্মের মানুষ দোয়া করছে, জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের অন্যতম এই দুই সদস্য। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।